বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সেলফের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়ালিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকে ভিডিও। আজকে ভিডিওর থাম্বনেল দেখেছেন, ফরেক্সে কেউ লস করাতে পারবে না ইনশাআল্লাহ, যদি আপনি ফলো করেন এই ভিডিওতে যা টিপসগুলো দিয়েছি। এগুলো ভিডিওতে প্রচুর টিপস দিয়েছি, অনেকেই নক দেন, অনেকেই উপকার পাচ্ছেন, অনেকেই সে অনুযায়ী ট্রেড করে তাদের সাকসেসফুল একটা স্ট্র্যাটেজি তৈরি করেন, অনেকেই গেইন হচ্ছেন। তো আপনারা এই ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের জন্য ইউনিক কিছু আছে এবং সেগুলো দেখেন। অনেকেই আমাকে কোর্স বিক্রি করতে বলেন, ভিডিও বিক্রি করতে বলেন যে আপনি এগুলো ইউটিউবে ছড়াচ্ছেন কেন। আমি বললাম যে আমি কোনো এখানে লিঙ্কেরও বিজনেস করি না, অ্যাফিলিয়েটও বিজনেস করি না। আমার কাজ শিখানো আর আমার ট্রেড দিয়ে আমি ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করি, দ্যাটস ইট। যার কারণে আমার হাতে প্রচুর সময় থাকে। ঘুমিয়ে ঘুমিয়ে ট্রেডার একটা ভিডিও দিছি। আসলে গত সপ্তাহের ভিডিওগুলো আমি যদি রিভিউ করি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন ভিডিও কোন প্রেক্ষাপটে দিছি। 2 ডে, 4 ডে, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন আগের। ওকে, এই ট্রেড দেখে লাভ করবেই, এই ট্রেড থেকে লাভ করবেই। এই ভিডিওটা ছিল আমার এটার উপরে যে এমন কথা আমরা কনফিডেন্সের সাথে না বলেই আমরা ট্রেড শুরু করি, এই ট্রেড থেকে লাভ করবি। কারণ হচ্ছে আমার লস হতে পারে, আমার লস হতে পারে, অ্যাভারেজে গিয়ে আমি লাভ করব। একটাতে আমার $10 লস, একটাতে আমার $15 লাভ, আরেকটাতে আমার $5 লস, আরেকটাতে আমার $30 লাভ। দ্যাটস ইট। এইভাবেই হবে। ছন্দ পতন সমুদ্রের ঢেউর মতো উঠবে নামবে। ইউএসডি অ্যানালাইসিস দিয়েছি গত সপ্তাহে, সেটাও আপনারা দেখেছেন, সেটাও কার্যকরী হয়েছে। এবং অলরেডি সেখানে আমি বলেছি, অনেক কিছুই বলেছি সেখানে। আচ্ছা, এরপরে রাত পোহালি ফরেক যুদ্ধ, এটা গত সপ্তাহের এটাই মনে প্রথম ভিডিও ছিল। একদম প্রথম দিন যেটা ছিল রাত পোহালি ফরেক যুদ্ধ, এবং সেখানে কি কি করণীয় সেটাও আমি বলে দিচ্ছি। ফরেক্সে কেউ লাভ করছে, কেউ আঙ্গুল চড়ছে। আসলেই তো অন্যদের সিগন্যাল ফলো করছে, তারপরে বসে বসে ট্রেড করতেছে, নিজে নিজেই ট্রেড করতেছে, কারো কাছ থেকে শিখে নাই, বুঝে নাই, জানে নাই, তাদের কথা এখানে বলা হয়েছে। ফরেক্সের সুখে থাকতে ভূতে গেলায়। এখানে একটা কথা বলছি যে ভালো স্ট্র্যাটেজি, ভালো সিস্টেম, ভালো পদ্ধতি, ভালো নলেজ থাকার পরেও ঠিক ফরেক্সের সুখে থাকতে ভূতে গেলায় এবং ইচ্ছাকৃতভাবেই লস করে। এখানে আমার কিছু স্টুডেন্টকে আমি হিংস দিয়ে বলেছি, দু একজন আছে, তারা অনেক আছে। হাতে কলমে ফরেক্স প্রশিক্ষণ, লাভ করা থেকে অ্যাকাউন্ট ম্যানেজ। এখানে অলরেডি আমার ভিডিওর একটা কথা বলেছি, আমার কোর্সের বিষয়ে কথা আসছে যে আপনি ফরেক্স যখন শিখবেন, আপনি হাতে কলমে শিখবেন, আপনার ডেমো মনিটরিং হবে, আপনার রিয়েল মনিটরিং হবে, এবং যতক্ষণ পর্যন্ত আপনি লাভ করে অন্যের ফান্ড ম্যানেজ করার উপযোগী পর্যন্ত না হয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোর্স কমপ্লিট করতে আমরা থাকবো, এবং শেষ পর্যন্ত আপনাকে আজীবন সাপোর্টের আওতায় এখানে আনা হবে। কারণ এখানে ডলার কেনা বেচা, ফান্ড ম্যানেজিং এর অ্যাকাউন্ট, সবকিছু। এরপরে আসেন ঘুমিয়ে ঘুমিয়ে ফরেক্স ট্রেড। ঘুমিয়ে ঘুমিয়ে ফরেক্স ট্রেড বলতে 3 টাইম বা 4 টাইম 5-10 মিনিটের জন্য আসলেই এনাফ। আমার যারা স্টুডেন্ট আছে তারা অলরেডি বুঝে গেছে যে আসলে টিপসটা কি। ফরেক্স চ্যানেল কেন এত গুরুত্বপূর্ণ? ইয়েস, এটা দিচ্ছে চ্যানেল। ফরেক্স চ্যানেলের উপরে এই ভিডিওটা আমি দিয়েছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং চ্যানেল যে এত গুরুত্বপূর্ণ সেটা অলরেডি আমি পরবর্তী ভিডিওতে বলেছি। ফরেক্সে কেমন একদিনই উল্টাপাল্টা ট্রেড করবেন এবং একদিনই সব লাভ করে ফেলবেন, এই ধরনের যদি চিন্তা করেন, তাহলে একদিনের নিউজের কারণে একদিনই আপনার অ্যাকাউন্ট শেষ, যেটা আপনি 2 মাস, 6 মাস, 1 বছরে করেছেন, সেটার কথা এখানে বলা হয়েছে। দেখুন, শিখুন, বুঝুন, ট্রেড করুন। দেখেন, শিখেন, বুঝেন, তারপরে ট্রেড করেন। ওই যে হুট করে বাস অ্যাকাউন্ট খুলেছি, MT4 MT5 আমি ওপেন করেছি, যেখানেই করি না কেন, বাস ঢুকছে আর এন্ট্রি একটা মেরে দিয়েছি, ট্রেড একটা মেরে দিছি, সেটা করতে যাবেন না। মার্কেট ট্রেপ দিয়ে হয়তো উপরে গিয়ে নিচে চলে আসতে পারে, অথবা নিচে এসে আবার উপরে চলে যেতে পারে। এটা আপনার জন্য খুবই ভয়ানক। লাইভ রিয়েল ট্রেড, এগুলো লাইভ আমি ট্রেডগুলো দেখাইছি, সেগুলো আপনারা দেখে নেন। এভাবে কেউ দেখায় না, বাস আমি দেখাচ্ছি। ফরেক্স ট্রেডিং সহজ কৌশল, এখানে সহজে কয়েকটা স্ট্র্যাটেজি আমি দিয়ে দিছি। এই জন্যই আজকের ভিডিওর শিরোনাম আমার যেটা, সেটা হচ্ছে ফরেক্সে কেউ লস করাতে পারবে না যদি আমি আপনি এই পদ্ধতিগুলো আপনি মেনে চলেন। শুধু এই সপ্তাহ নয়,
এর আগেও অনেক ভিডিও আছে, সেগুলো যদি দেখেন। আচ্ছা, আজকে আমরা কয়েকটা পেয়ার আমরা আগামী সপ্তাহে অ্যানালাইসিস করি। আশা করি এই অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা যদি শুরু করে দিই। আজকে দেখেন, আমার অনেক স্টুডেন্টরা বলে আপনি এত এনার্জি কই পান? আমি একটাই বলি যে আমি যদি এনার্জেটিক হই, তারপর আমার স্টুডেন্টরাও এনার্জেটিক হবে। ঠিক আছে, আমি আমি কয়েকটা পেয়ার নিলাম, চারটা পেয়ার নিয়েছি। চারটা পেয়ারের অ্যানালাইসিস করব আগামী সপ্তাহে কি হয় মার্কেট সেটা জানার জন্য। এক নাম্বার হচ্ছে গোল্ড, 2 নম্বর হচ্ছে ইউএসডি, 3 নম্বর হচ্ছে জিবিপিএসডি, 3 নম্বর হচ্ছে ইউরোজেপিআই। দেখেন, এগুলো দেখার মাঝে আপনার যে জিনিসটা হবে, এখানে তো আপনাকে এই যে ভিডিও দেখা, এখানে তো আপনার টাকা লাগে না, আপনি সারাদিন তো সোশ্যাল মিডিয়াতে থাকেন। বাট ভিডিও দেখলে পরে কি হয়, আমরাও অনেক ভিডিও দেখেছি, আমি এখনো অনেক ভিডিও দেখি। এগুলো দেখে আমাদের কি হয়, যেগুলো কার্যকরী সেটা আমি গ্রহণ করি, যেটা আমার জন্য বর্জনীয় সেটা আমি দূরে ফেলি, এবং এগুলো আপনাকে। আচ্ছা, চলে যাই আমি। দেখেন, মান্থলি আজকে আগামী সপ্তাহে যখন মার্কেট ক্লোজ হবে, তখন কিন্তু ওপেন হবে, তখন কিন্তু দেখা গেছে এই যে এখানে মান্থলি গোল্ডের ছোট্ট একটা কি, যেটাকে আমরা নিচ থেকে অনেকে বলি এখানে হ্যামার বলি, বা ছোট্ট একটা, এটা নিচ থেকে যদি হয় ছোট একটা ক্যান্ডেল, এটা কিন্তু অনেক সময় মার্কেট উপরে যায়। যদি এটার উপরে গিয়ে মার্কেট ক্লোজ হয়, খুব ভালোভাবে দেখেন, এখানে যদি মার্কেট ক্লোজ হয় তাহলে কিন্তু আপে চলে যাওয়ার সম্ভাবনা আছে মার্কেট। আর যদি এটা নিচে যদি ক্লোজ হয়, সরি, নিচে যদি ওপেন হয় মার্কেট, যদি আগামী সপ্তাহে যদি এই যে এইটার উপরে যদি ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি নিচে ওপেন হয়, তাহলে মার্কেট নিচে চলে আসতে পারে। জাস্ট এগুলার হিংস গুলো এইভাবে। আর উইকলি অলরেডি আমরা দেখতেছি একটা বিয়ারিশ ক্যান্ডেল উপরে ক্লোজ, উপরে যদি ওপেন হয় তাহলে মার্কেট কিন্তু উপরে কন্টিনিউ হতে পারে, আর উপরে এটাও একইভাবে হতে পারে। তারপরে মনে করি আমরা কোনো গ্যাপ ছাড়া মার্কেট ওপেন হবে, কোনো গ্যাপ ছাড়া যদি মার্কেট ওপেন হয়, সেক্ষেত্রে আমরা কি করব? দেখেন, মার্কেট এত ভোলাটিলিটি, মান্থলিতে আসলে ড্র করাটা খুবই মুশকিল। তারপরও আমরা আসলে কিছু হিংস দিতে পারি। মান্থলিতে আমি করতেছি না, কারণ মান্থলিতে আমি ড্র করতে পারবো, অনেকের সেটা উপকার হবে না। বাস একটু উইকলি, ডেলিতে আমরা ট্রেড দেখে আমরা সেটা একটু সেভাবে বুঝে আমরা সেভাবে একটু ইয়ে করি। মার্কেট অনেকদিন পর্যন্ত মার্কেট, আমরা এটার একটু হলুদ করে দিই, একটু আর একটু উজ্জ্বল দেখাবে। দেখেন, মার্কেট এখানে কিন্তু একটা উইকলি, এখানে কয়েকদিন মার্কেট দৌড়াইছে, এবং এই জায়গাটা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোন, এই দেখেন স্ট্রং, এবং অলরেডি সাপোর্ট জোন উপর থেকে যেহেতু আসছে, ঠিক এই জায়গা থেকে মার্কেট কিন্তু কয়েকদিন পর্যন্ত এখানে ওঠানামা করেছে, এবং এখান থেকে মার্কেট কিন্তু উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু দেখেন, এই যে চ্যানেল আপনি ড্র করেন এবং আজকেই ড্র করে রাখেন, চ্যানেলের নিচে যদি ওপেন হয় তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে কন্টিনিউশন হতে পারে, এবং পরবর্তী টার্গেটগুলো অলরেডি আপনারা যদি নিজেরাই যদি ড্র করেন, তাহলে আপনারা সেগুলো দেখেন। এখানে স্ট্রং একটা সাপোর্ট লেভেল, দেখেন আগের একটা সুইং লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল, তারপরে এখানে, তারপরে এখানে, এই সমস্ত প্লেসগুলো। তাহলে এটা হচ্ছে উইকলি। এরপরে আমরা এইটাকে যদি আমরা ডেইলিতে আনি, এটা কিন্তু গোল্ড, যারা গোল্ডে ট্রেড করেন তাদের জন্য এই জিনিসটা অনেক সুবিধা হবে। আর ডেইলিতে যদি আমরা আনি, দেখেন মার্কেট ডেইলিতে বোঝাই যাচ্ছে মার্কেট ওভারসোল্ড হয়ে আছে, মার্কেট এখান থেকে মার্কেট উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু তারপরও আমরা অ্যানালাইসিসের ভিত্তিতে আগাই। অ্যানালাইসিসের ভিত্তিতে না আগালে কপালে দুর্গতি আছে, লস করতে হবে, ইমোশনালি কাজ করলে লস করতে হবে। হ্যাঁ, আমার কি বলে জানো, আমার অ্যাকাউন্ট, ছোট অ্যাকাউন্ট চলে গেলে কি হয়েছে, আমি আবার ডিপোজিট করব, এই ধরনের মানসিকতা দিয়ে ফরেক্সে আপনি টিকতে পারবেন না। আপনি ফরেক্সে লজিস্টিক কিছু দিক আছে, প্রত্যেকটা জিনিসের শিখার বিষয় আছে, শিখে দেন আপনি এখানে ট্রেড করেন। আচ্ছা, আমরা ডেইলিকে এভাবে ইয়ে করেছি, দেখেন। তার মানে মার্কেট
এটা নিচে যদি ক্লোজ হয় তাহলে আমরা নিচের দিকে কন্টিনিউ করতে পারি, আর যদি উপরে ওপেন হয়, নিচে ওপেন হলে নিচে আসতে পারি, এবং উপরে ওপেন হলে মার্কেট উপরে দিয়ে কন্টিনিউ হতে পারে। এবং সেটা উপরে রেজিস্ট্যান্স লেভেলগুলো যদি আমরা দিয়ে দিই, আমি যদিও গোল্ডে ট্রেড করি না, আমি ইউএসডি তে সাধারণত ট্রেড করি এবং অন্যান্য মাল্টিপ্লেয়ারগুলোতে ট্রেড করি। গোল্ডে অ্যানালাইসিস আপনাদের জন্য করে দিই, কারণ আপনারা সেখানে করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি চিন্তা করতেছি যে অন্যান্য পেয়ারে আমার যে ইনকামটা হয়, যেভাবে এখানে ইনকাম হয়, আপনি দেখেন এই পেয়ারে, এটাতে দেখেন এই অ্যাকাউন্টে গত সপ্তাহে এখানে ট্রেড, এটাতে দেখেন গত সপ্তাহের ট্রেড, ছোট অ্যাকাউন্ট বড় অ্যাকাউন্ট সব আপনার প্রফিট হবেই, নিশ্চিত আপনার প্রফিট হবে। কিন্তু মেইন জিনিস হচ্ছে যে আপনাকে শিখতে হবে, আপনাকে বুঝে শুনে ট্রেড করতে হবে। ফরেক্স কি সেটা জেনে বুঝে সেখানে ট্রেড করতে হবে, আন্দাজে ট্রেড করলে হবে না। চলে যে আমরা ইউরো এসডিতে, আগে মনে ফেয়ারগুলো আমি টেনেছিলাম, আবারও বলছি মার্কেট কিন্তু মান্থলি শেষ ক্যান্ডেল এটা। আজকে 1 তারিখ, 1 তারিখে তো যেহেতু মার্কেট বন্ধ, তাহলে আমরা এখানেও ঠিক একইভাবে দেখেন গোল্ডের মতই আমরা এখানে দেখছি, যদি এটার সময় নিচে ক্লোজ হওয়ার আমার মনে হয় এত বড় গ্যাপ হবে না। মার্কেট গো ইউএসডি বলছে মার্কেট কন্টিনিউশন হতে পারে কিছুটা, তো নিচে আসবে না এমন কথা আমরা বলছি না। আপনারা জানেন যে হুট করে বিভিন্ন নিউজ ফিউজ বিভিন্ন ইয়াতে দেখা গেছে মার্কেট অনেক বেশি মুভ করে, যে টাইমে মুভ করার কথা না সেই টাইমে মার্কেট মুভ করে। এই জন্য সচেতনতা আমাদেরকে বাড়াইতে হবে, যেন আমাদের লস যেন আমরা না করি। আমরা আরো বড় করে উইকলিতে আমরা ড্র করতে পারবো, কিন্তু আমি সেটা বলছি না এখন এই মুহূর্তে, সেটাতে আমি যাচ্ছি না। তবে ছোট্ট জায়গাতে যদি করেন তাহলে উইকলি আপনার আবার, যেহেতু ওই লেভেল ওইটাই ঘুরি গাড়ি, ঠিক আছে, ওইটাই লেভেল যে জুনের মধ্যে সে উঠানামা করতেছে সাইডওয়ে মার্কেট, সে আগামী সপ্তাহ আবার এখানে উপরে যেতে পারে। দেখেন গত কয়েক সপ্তাহে দেখেন মার্কেট কিন্তু এক জায়গাতেই, শুধু একটু সূক্ষ্ম মানসিকতা থাকলে বুঝতে পারবেন যে আসলে কি করে। তো আমি উইকলি যেহেতু দেখাই দিয়ে দিছি, ডেলিতে আমি আরেকবার দেখাবো কি অবস্থা, তা আপনারা ডেলিতে নিজেরা করে নেন। সবগুলো যদি আমি করে দিই, প্রতি সপ্তাহে করে দিই, তাহলে তো আপনারা আর করবেন না। এরপরে আমি বলছি যে জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডি ক্যান্ডেল মান্থলি অন্যান্য আগে যে দুইটা পেয়ার দিয়েছি ওই পেয়ারের তুলনায় দেখেন এখানে কিন্তু ওই চ্যানেল আমরা দুইটাও ড্র করতে পারি, আবার একটাও ড্র করতে পারি। দেখেন এইখানে মার্কেট সমসাময়িক অবস্থানে ইয়ে করলো, এই যে উপরে রেজিস্ট্যান্সে মার্কেট যেতে পারে। রেজিস্ট্যান্স বলতে এখানে চ্যানেলকে বোঝাচ্ছি, এখানে যাইতে পারে, যাইয়া এই দেবে তিনবার হয়ে দেখা যাচ্ছে মার্কেট হয় উপরে কন্টিনিউশন হতে পারে। কন্টিনিউশন হওয়ার আসলে যদি কোনো নিউজ হাই ইম্প্যাক্ট হয় তাহলে আসলে মার্কেট উপরে নিচের দিকে তো বেশি জোরে দৌড় মারে, তা নাহলে আগামী সপ্তাহে আবার এখানে উপরে গিয়ে আবার মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, এই গ্যাপটা পূরণ করতে পারে। তো এই জন্য আমরা খেয়াল করবো সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আপনি বড় আকারে এগুলোর দিকে একটু তাকান, এগুলো একটু দেখেন। ছোট টাইম ফ্রেম যদি আপনি আসেন, ধরুন আমরা জিবিপিটারে যদি একটু ছোট টাইম ফ্রেমে দিই, কতগুলো জিনিস আমাদের জন্য অনুকূল, অনেক জিনিস আমি অনেক ইয়ে দেখাইছি। এখানে ইন্ডিকেটর বেসও আপনি ট্রেড করতে পারেন, ইন্ডিকেটর বেস ছোট টাইম ফ্রেমে আপনি যে 5 মিনিটের টাইম ফ্রেমে আপনি ট্রেড করতে পারেন। কিন্তু এগুলো পারবেন না আপনারা যারা নতুন আছেন, এগুলো আমরা হিংস নেই, কিন্তু এখান থেকে যে মূল ট্রেডের মূল উপকরণটা আমরা এখান থেকে নিয়ে যে মুভিং এভারেজ কত 23, মুভিং এভারেজ কত 10, তাই না, উপর থেকে ক্রস করলে আমরা সেখানে সেলে যাই, এবং নিচ থেকে যদি ক্রস করে যদি উপরে যায়, ক্রস ওভার করে, তাহলে আমরা এখানে বাইরে থাকি।
ঠিক আছে, এই সিস্টেমে আপনি এটা মাত্র 5 মিনিটের টাইম ফ্রেম, 5 মিনিটের টাইম ফ্রেম। তো আসলে আপনি মানি ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আপনার কোন টাইমে আপনি ট্রেড করবেন, কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন। এরপরে টাইম বলতে আমি সেশন বুঝাইছি এখানে, সকাল দুপুর রাতে, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো না দেখলে আপনি এখানে আসলে টিকতে পারবেন না। ইমোশনালি 1-2 বছরে এখানে পরিপূর্ণভাবে সাকসেস হওয়া সম্ভব না। যার কারণে আমরা যেটা করি সেটা আমরা স্টুডেন্টদেরকে আমরা মনিটরিং করি, ডেমোতেও মনিটরিং করি, রিয়েলেও মনিটরিং করি, এবং অলরেডি এখানে খুব কঠোরভাবে মানি ম্যানেজমেন্ট, খুব কঠোরভাবে স্টপ লস এবং টেক প্রফিট এগুলো হয়। আমি অনেক সময় আমার অনেক হিস্ট্রি আমি দেখাচ্ছি যে আমার স্টপ লস অনেক সময় প্রায় হিট হয় না, কারণ আমি এমনভাবে ট্রেড করার ব্যবস্থা করি। আমি অনেক সময় দেখা গেছে 500 পিপস অনেক সময় স্টপ লস দিয়ে আমি অনেক সময় ট্রেড করি। কি হয়, কারণ আমার বেশি আছে, ফান্ড বেশি আছে, আমার সমস্যা হয় না। কিন্তু যারা কম ফান্ড দিয়ে ট্রেড করেন তাদের তো অবশ্যই টাইট স্টপ লস নিতে হবে। অনেকেই আসেন এখানে যারা টাকা হারাইতে 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 একদম $10 ডিপোজিট করার মতো নেই। ওই দিন একজন করছে, আমার আসলে কোনো কোর্স ফি দিয়ে শেখার মতো সাধ্য নাই, এমভাবে উনি লস করেছেন। তাই এখন বলবো, লস হবে না, লস কেউ করাতেও পারবে না যদি আপনি নিজে ইচ্ছে করে যদি নিজের লস নিজে না করেন। কারণ সবকিছুর একটা নিয়ম আছে, সেই নিয়ম শিখে আপনাকে আসতে হবে। আজ আমাদের এখনো আজকে সকালেও ভর্তি হয়েছে, কালকে রাত্রেও হয়েছে, আরো 2-1 জন হয়তো বাকি আছে। মাত্র 5,000 টাকা কোর্স ফি এবং 5,000 টাকা পে করে আপনি চলে আসতে পারেন। আর বাকি 5,000 টাকা আপনি সফল হওয়ার পরে সুন্দরভাবে যখন আপনি শিখবেন, শেখার পরে ইনকাম করে ইনকামের টাকা থেকে আপনি বাকি 5,000 টাকা পে করতে পারবেন। তাই ফরেক্সে কেউ লস করাতে পারবে না যদি আপনার লস, কারণ কেউ লস করবে, কেউ তো আপনার হাত ধরে আপনাকে লস করাবে না। আপনার নিজের বিবেককে জাগ্রত করেন, এটার পদ্ধতি শিখেন এবং সেভাবে আপনি ট্রেড করেন। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, সবার জন্য রইল শুভকামনা। সালামু আলাইকুম রহমতুল্লাহ।